نعمة الله العظمى منور قلب بیتے سراج منیر بیتے بلغ العلا بکماله كشف الدجى بجماله وسنت جميع خصاله صلوا عليه وآله কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসরাত হে খোদা ক্ষমা করো এতায়েবাসী এরা চিনেনি যে মোহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি وصنت جميع خصاله صلوا عليه وآله آمنت بالله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم উপস্থিত মুআজ্জাজ সম্মানিত মুসল্লিয়ানে کرام আমরা সর্বপ্রথম সে মহান রব্বে আরশে কারীমের শুকরিয়া আদায় করব যে মহান রব্বে আরশে কারীম দীর্ঘ একটি সপ্তাহ পরে আবার জুমার মসজিদে আসার বসার কিছু কথা বলার শোনার বোঝার আমল করার তৌফিকটুকু দান করেছেন করবেন সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়াকে আদায় করার লক্ষ্যে বিনয় অবনত হয়ে শ্রদ্ধা জনিত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি ভালোবাসা উচ্ছ্বাসকে উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল করম দয়া অনুগ্রহ কৃপা ভালোবাসা হয়েছে বিদায় আমাদের মতো নালায়েক নগণ্য অদম পাপিষ্ঠ গোলামদেরকে তাহার মহান করে তাহার মহান ইবাদত পালন করার জন্য নিয়ে আসছেন। আল্লাহ চাহে তো এই সংক্ষিপ্ত পরিসরে আমাদের আলোচিত বিষয়ের উপর কিঞ্চিত আলোকপাত করার তৌফিক পাবো বিফাদলিল্লাহিল আযীম ওয়া বিমাশিয়াতিল্লাহ ওয়া বিইরাদাতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই বলেন আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়ব, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে, যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করবে, ওয়ায়ুকিমুনাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমার দেওয়া ধন দৌলত থেকে, রিজিক থেকে ইউনফিকুন, খরচ করবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার শুরুতেই খরচ করার কথা এনেছেন। সুতরাং যার কাছে থাকবে সেই তো খরচ করতে পারবে, যার কাছে থাকবে না ধন দৌলত টাকা পয়সা, সে কিভাবে খরচ করবে? তাহলে এই টাকা আসার অন্যতম মাধ্যম হচ্ছে ব্যবসা বাণিজ্য। আর এখানে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন, এক নম্বরে আল্লাহ তাআলা বলেছেন দেখা বিষয়ের উপর ঈমান আনা, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেছেন নামাজ প্রতিষ্ঠার কথা, তিন নম্বরে আল্লাহ তাআলা মুমিনদের গুণ, মুমিনদের সিফাত হিসাবে আল্লাহ তাআলা তিন নম্বর যে গুণটি এনেছেন, সেই গুণটি হলো আল্লাহর পথে, আল্লাহর রাহে, আল্লাহর সন্তুষ্টর জন্য খরচ করা, হালাল পথে, হালাল জায়গায়। তাহলে খরচ করারও কি আছে? হারাম জায়গা আছে, হারাম পথ আছে, কিন্তু সেই খরচটা করতে হবে হালাল স্থানে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের তিন নম্বর গুণ সূরা বাকারার শুরুতে নিয়ে আসলেন, যে যারা মুমিন তারা আল্লাহ তাআলার পথে, হালাল রাস্তায়, হালাল জায়গায়, হালাল ওয়ে তারা খরচ করে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, যারা ব্যবসা বাণিজ্য করবে তাদের এক নম্বর গুণ হবে তারা তাদের ব্যবসাটাকে দুনিয়া জন্য মুখ্য বানাবে না, দুনিয়া যেন মুখ্য উদ্দেশ্য না হয়। যে আল্লাহ তাআলার হাবিবকে দ্বারা ব্যবসা করিয়েছেন, সাহাবায়ে কেরাম করেছেন, সুতরাং তারা তাদের ব্যবসাকে দুনিয়ার মুখ্য উদ্দেশ্য বানান নাই, বরং এই ব্যবসাটাকে তারা দ্বীন এবং আখিরাত বানিয়েছেন, ইসলাম বানিয়েছেন, আখিরাত বানিয়েছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম বানিয়েছেন। সুতরাং আমি ব্যবসা করতেছি, আমার দায়িত্বে আমার সন্তান আছে, আমার দায়িত্বে আমার স্ত্রী আছে, আমার দায়িত্বে আমার আব্বা আম্মা আছে, তাদের জন্য আমি ব্যয় করব, আল্লাহর পথে খরচ করব। আর যখন আজানের সময় এসে যাবে, আজান দেওয়ার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। যদি আজান দেওয়ার পরেও আমি ব্যবসাকে চালু রাখি, তাহলে বোঝা যাবে আমি ব্যবসা দ্বারা আমি দুনিয়া উদ্দেশ্য নিচ্ছি। আজান দিবে, ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ থাকবে। প্রখ্যাত হাদিস বিশারদ আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে আল্লাহ তাআলার আরেক ওলি বন্ধু স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতে পদচারণা করছে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারককে বললেন যে আপনার সাথী কে হবে? আপনি তো জান্নাতে আছেন, তারপরে যদি কেউ মারা যায় তাহলে আপনার সঙ্গী কে থাকবে, আপনার সাথী কে হবে?
তখন সে বলল, আমার সাথী সঙ্গী হবে আমার পাশের বাড়ির এক কামার। আমার পাশের বাড়ির এক কামার, সে আমার সাথী সঙ্গী হবে। তখন সে কৌতূহলী বশত সেই কামারের বিষয়টা জানতে চাইলেন, যে আপনি একজন হাদিস বিশারদ, প্রখ্যাত হাদিস বিশারদ, আপনি এত উঁচু পর্যায়ের একজন হাদিস বিশারদ, আর আপনার সাথে জান্নাতে সঙ্গী হবে একজন কামার, কি এমন আমল কামারের? তখন আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন যে ওই কামারের বিশেষ আমল হচ্ছে সে কামার করে, কামারগিরি করে, সে কামারের কাজ করে, কিন্তু যখনই আজান হয় সে ওই কামারের যে হাতুড়িটা আছে, আজান হওয়ার সাথে সাথে সেই হাতুড়িটা যখন আজান হয়, সে হাতুড়িটা আর সে সামনের দিকে আনে না, সে হাতুড়িটাকে আজান দেওয়ার সাথে সাথে পিছনের দিকে ফেলে সে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নামাজে চলে যায়। সুবহানাল্লাহ। ওই কামার যদিও দুনিয়ার মধ্যে কামারগিরি করছে, কিন্তু তার আমল হলো আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। এই কামারের টাকা দিয়ে দুনিয়া হাসিল করা উদ্দেশ্য নয়, বরং দুনিয়াতে স্বাভাবিকভাবে চলা। কিন্তু আল্লাহ তাআলার হুকুম যখন হয়, আল্লাহ তাআলা বড়, দুনিয়ার সব কিছু ছোট, তখন সে দুনিয়ার সব কিছুকে তুচ্ছ মনে করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার ইবাদতে দাঁড়িয়ে যায়। আর সে যেহেতু সারাটা রাতভর কাজ করে, সারা দিনভর কাজ করে, শরীরের বিশ্রামের প্রয়োজন থাকে, বিশ্রামের প্রয়োজন হয়, সুতরাং সারাদিন কাজ করার কারণে ঘুমায়। ঘুমানোর পরেও সে আফসোস করে, আক্ষেপ করে, হায় আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো যদি হতে পারতাম, তাহলে সারা রাত ভর জেগে জেগে আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে পারতাম। আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিস পড়ায়, আমি তো কামার, সারাদিন কাজ করি, আমার জীবিকা উপার্জন করতে হয়। এই অবস্থা যদি না হতো, আব্দুল্লাহ ইবনে মুবারকের আমার পাশের বাড়িতে ছাদে উঠে সে তাহাজ্জুদের নামাজ সারা রাত ভর আদায় করে, আমি যদি আমার শরীরের ক্লান্ত না থাকতো, আমি যদি আমার শরীরে এরকম ভাবে সহ্য ক্ষমতা থাকতো, তাহলে আমিও সারা রাত ভর আল্লাহ তাআলার একটা পছন্দনীয় আমল তাহাজ্জুদের নামাজ দ্বারা আমি সারাটা রাতকে কাটিয়ে দিতে পারতাম। এই একটা আগ্রহ, স্পৃহা ইবাদতের, জ্বলন, অন্তরের মধ্যে যে জ্বলন, যে আমি কেন পারতেছি না তাহাজ্জুদ পড়তে, আমার যদি এই সুযোগটি থাকতো, সুযোগটুকু থাকতো, তাহলে আমি ইবাদত দ্বারা সারা রাত কাটিয়ে দিতাম। এই যে জ্বলন, তরফ ব্যথা অন্তরের মধ্যে, এই ব্যথার কারণে আল্লাহ তাআলা তার এই আগ্রহটুকুকে এমন ভাবে কবুল করেছেন যে আল্লাহ তাআলা তাহার জান্নাতের সাথী আব্দুল্লাহ ইবনে মুবারক, প্রখ্যাত হাদিস বিশারদের সাথে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ব্যবসা বাণিজ্য করব, দুনিয়ার কামাই রুজি করব, সেটা যেন দুনিয়া মুখ্য উদ্দেশ্য না হয়, টাকা মুখ্য উদ্দেশ্য না হয়, বরং উদ্দেশ্য হবে যে আমি আমার দায়িত্বে যারা আছে তাদেরকে লালন পালন করতে গিয়ে আমার এই ব্যবসাটুকু করতে হচ্ছে। সুতরাং আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হই কিভাবে? তাহলে মুসলমান ভাইয়েরা আমার, দুনিয়া যেন মুখ্য উদ্দেশ্য না হয়। দুনিয়া মুখ্য উদ্দেশ্য হয় কখন বোঝা যাবে? যখন আমি ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মিথ্যা কসম খাবো, মিথ্যা কথা বলবো যে আমি এই জিনিসটা
আল্লাহর কসম করে বললে, আমি এই জিনিসটা 100 টাকা দিয়ে খরিদ করেছি, অথচ সে খরিদ করেছে 50 টাকা দিয়ে। তাহলে এই যে মিথ্যা কথা বলতেছে, মিথ্যা কসম খাচ্ছে, কে এই যে টাকা উপার্জন করতেছে, এটা তার দুনিয়া উদ্দেশ্য, দিন এবং আল্লাহ তাআলার সন্তুষ্ট উদ্দেশ্য না। তার 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া উপার্জন। সুতরাং আমাদের ব্যবসা বাণিজ্যে অবস্থা দেখলে শয়তান সহ এরকম ভাবে খিলখিলিয়ে হাসতে থাকে। আমরা ব্যবসা বাণিজ্যটাকে এমন নগ্ন বানিয়ে ফেলেছি, এমন অসৎ বানিয়ে ফেলেছি। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, আমাদের ব্যবসা বাণিজ্যর দ্বারা উদ্দেশ্য হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি। ফ্যান বন্ধ করে দাও। এই ব্যবসা বাণিজ্য করতে গিয়ে যেন ইবাদতের মধ্যে বিঘ্ন না ঘটে। ফ্যান বন্ধ করে দাও। 2 নম্বরে যেন ইবাদতে বিঘ্ন না ঘটে। আমি ব্যবসা বাণিজ্য করতে যাইয়া ইবাদতে বিঘ্ন ঘটানো যাবে না, ইবাদতে ত্রুটি করা যাবে না। ইব্রাহিম ইবনে নখী রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র ছিলেন, তাকে জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইবাদত বন্দি করা উত্তম নাকি ব্যবসা বাণিজ্য করা উত্তম? দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে, বিবি স্ত্রী বাল বাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে ইবাদত বন্দি করা উত্তম না ব্যবসা বাণিজ্য করা উত্তম? তখন ইব্রাহিম ইবনে নখী বলেন, লা রহবানিয়াতা ফিল ইসলাম, ইসলাম ধর্মে কোনো রহবানিয়াত নাই, বৈরাগ্যতা নাই, যে আপনি সন্তান সন্ততি বাড়িঘর ছেড়ে দিয়ে নির্জনে গিয়ে ইবাদত বন্দি করবেন, এই বিষয়টা ইসলাম সাপোর্ট করে না। সুতরাং ইব্রাহিম ইবনে নখী বললেন যে ওই ব্যক্তির চেয়ে অনেক হাজার গুণ বেশি হচ্ছে সেই ব্যক্তি যে ব্যবসা বাণিজ্য করে, সে আল্লাহ তাআলার কাছে অধিক দামি। কেন দামি? যে শয়তান তাকে ধোঁকা দেয়, সুতরাং সে শয়তানের সাথে যুদ্ধে লিপ্ত হয়। শয়তান তাকে ধোঁকা দেয় মিথ্যা বলার জন্য, শয়তান তাকে ধোঁকা দেয় প্রতারণা করার জন্য, শয়তান তাকে ধোঁকা দেয় পণ্যটা 2 নম্বর 1 নম্বর বলে বিক্রি করার জন্য। শয়তান ধোঁকা দেয়, শয়তান ধোঁকা দেয় ওজনে কম দেওয়ার জন্য। কিন্তু সে শয়তানের সকল ধোঁকাকে উপেক্ষা করে সে সঠিক ব্যবসাটা করে। এই যে ব্যক্তি শয়তানের সকল ধোঁকাকে উপেক্ষা করে সঠিক ব্যবসা করলো, সঠিক ওজনে দিল, সঠিক কথা বললে বিক্রি করলো, সেই ব্যক্তিটা আল্লাহর পথে জিহাদি হিসাবে আখ্যায়িত হয়। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি আল্লাহ দরবারে মুজাহিদ হিসাবে সে আল্লাহ তাআলার দরবারে আখ্যায়িত হয়। সুতরাং ওই ব্যক্তি হাজার হাজার গুণ বেশি উত্তম ওই বৈরাগ্য ব্যক্তি থেকে, যে নির্জনে গিয়ে ইবাদত বন্দি করে, তার থেকে উত্তম হচ্ছে ব্যবসায়ী। সেই ব্যবসায়ী হচ্ছে মুজাহিদ, সে আল্লাহর পথে জিহাদে আছে। সুতরাং মুসলমান ভাইয়েরা আমার, এই জমানায় যে ব্যক্তি সত্যবাদী ব্যবসায়ী হবে, ওজনে কম দিবে না, ফাঁকিবাজি করবে না, ধোঁকাবাজি করবে না, প্রতারণা করবে না, ভেজাল মিশ্রণ করবে না, ওই ব্যবসায়ীটাকে ইব্রাহিম ইবনে নখী বলেন সে হচ্ছে আল্লাহর পথের মুজাহিদ। সুবহানাল্লাহ। সে আল্লাহর পথে জিহাদ করা অবস্থায় আছে। সুতরাং এই জমানায় সঠিক ব্যবসায়ী পাওয়াটা বড়ই দুষ্কর। আর যে হবে
সে আল্লাহর পথের মুজাহিদ, আল্লাহর পথে জিহাদকারী। এই জন্য আল্লাহ তাআলার হাবিব বলেছেন, গত জুমা আমরা বলেছি, সত্যবাদী ব্যবসায়ী হাসর নাসর হবে মুজাহিদদের সাথে, জিহাদকারীদের সাথে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়ারা আমার, 3 নম্বরে ব্যবসায়ের কাজ হবে পুণ্যবান ব্যবসায়ীদের সাথে চলাফেরা করা। ব্যবসা করতে গেলে ব্যবসায়ীর অনেক সময় তাহার উঠা বসা হয়ে যায়, উঠা বসা হয় এরকম ভাবে মিথ্যা ব্যবসায়ীদের সাথে। সুতরাং আপনি যদি মিথ্যা ব্যবসায়ীদের সাথে উঠা বসা করেন, তাহলে আপনাও মিথ্যাবাদী হয়ে যাবে। যারা ব্যবসা বাণিজ্য করে অনেক টাকা হয়, টাকার কারণে অনেক সময় তারা নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, তখনই বিভিন্ন ধরনের অশ্লীল কাজে এবং মগ্ন কাজে, মন্দ কাজে জড়িয়ে যায়, যেমন মদ্যপান করা। তাই ব্যবসায়ীদের কাজ হচ্ছে তুমি পুণ্যবান ব্যবসায়ীদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, পুণ্যবান ব্যবসায়ীদেরকে তোমার সঙ্গী বানাও। অসৎ ব্যবসায়ীর সাথে তুমি যেন উঠা বসা না করো, চলাফেরা না করো, অসৎ ব্যবসায়ীকে যেন তুমি সঙ্গী না বানাও। সুতরাং তুমি যদি কোনো মদ্যপায়ী ব্যবসায়ীর সাথে উঠা বসা করো, চলাফেরা করো, এক সময় তুমিও মদ্যপানে অভ্যস্ত হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে মুমিনগণ, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, তাদের সংস্রব গ্রহণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গে থাকো। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন, আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন সত্যবাদীদের সঙ্গে থাকি, খারাপদের সাথে, মিথ্যাবাদীদের সঙ্গ যেন আমরা না নেই। ব্যবসায়ের জন্য আরেকটা কাজ হচ্ছে, ব্যবসায়ী কেনা বেচার সময় নরম আচরণ করবে, কোমল আচরণ করবে। যে কোমল আচরণের কথা আমরা পূর্বে জুমাতে আলোচনা করেছিলাম। এবং ব্যবসায়ীর জন্য আরেকটি কাজ হচ্ছে, সে বিক্রিত মাল যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সে ফেরত নেবে। বিক্রিত মালটা যদি ত্রুটিপূর্ণ হয়, খারাপ হয়, ক্রেতাও জানে না, বিক্রেতাও জানে না, বাড়িতে এনে দেখলো আপেল পচা, বেগুন পচা, বাড়িতে এনে দেখলো কাপড়টা ছিঁড়া, সুতরাং সাথে সাথে যদি সে নিয়ে যায় অথবা পরে নিয়ে যায়, তখন ব্যবসায়ীর জন্য সুন্নাহ হচ্ছে, আল্লাহর নবীর সুন্নাহ হচ্ছে, আল্লাহর নবীর তরিকা হচ্ছে, সে এই জিনিসটা ফেরত নিবে, টাকা ফেরত দিবে। ত্রুটিপূর্ণ হলে পণ্যটা, দ্রব্যটা, সে এটাকে ফেরত নেবে। কিন্তু আমাদের ব্যবসায়ী ফেরত নিবে কখনো নিবে না, বরঞ্চ সে আরো দুর্ব্যবহার করবে, মন্দ আচরণ করবে, সে খারাপ আচরণ করবে, জীবনেও ভালো আচরণ করবে না। ত্রুটিপূর্ণ হলে ফেরত নিবে দূরের কথা, বরং ব্যবসায়ী ত্রুটিপূর্ণ জিনিসটাকে সে ডেকে রাখে, ত্রুটিপূর্ণ জিনিসটাকে সে ডেকে রাখে। আপনি বাজারে টমেটো কিনতে যাবেন, 1 কেজির মধ্যে যদি 10টা টমেটো হয়, আপনাকে 10টাই সে পচা দিতে চাইবে। আপেল কিনতে যাবেন, আপেল ভালো, খারাপ আপেলগুলো যেই দেখি খারাপ, নষ্ট হয়ে গেছে, খারাপটা ডেকে রাখবে। টমেটো খারাপটা ডেকে রাখবে, খারাপগুলোকে ডেকে রাখবে।
মাপার সময় সে ওই খারাপগুলোকে সে আপনার ওজন করে দিবে। হারাম ব্যবসা। বাড়িতে এনে দেখবেন 10টা টমেটোর মধ্যে 10টায় পচা, অথচ দেখা গেছে কি সুন্দর। ভালোগুলোকে সে সামনের দিকে রেখেছে, খারাপগুলোকে ঢেকে রেখেছে। তাহলে সে ব্যবসায়ী তো ত্রুটিপূর্ণ ব্যবসায়ী করতেছে, ত্রুটিপূর্ণ ব্যবসায়ী করতেছে। পচে গেছে তুমি ফেলে দাও, এটা সুন্নাহ। তুমি পচাটা বিক্রি করতে যাও কেন? তুমি পচাটা ফেলে দিলে তোমার লস হবে না। আল্লাহ তাআলা তোমার লাভের জন্য অন্য পথ, অন্যভাবে তোমাকে আল্লাহ তাআলা লাভের পন্থা পদ্ধতি আল্লাহ তাআলা শিখিয়ে দিবেন। কিন্তু না মুসলমান ভাইয়েরা আমার, আমাদের ভাইয়েরা ব্যবসা করি, ত্রুটিপূর্ণ থাকলে ফেরত দিবে দূরের কথা, বরং সে ত্রুটিপূর্ণটাই লুকিয়ে ক্রেতাকে দিয়ে দেয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কেমন ব্যবসা করেছেন? তাহার কাপড় ব্যবসা করতেন, কাপড় ব্যবসা করতেন। তার কর্মচারীকে বললেন, একটা কাপড়ের মধ্যে একটু ত্রুটি আছে, বিক্রি করার সময় তুমি এটা বলে দিও যে এই কাপড়টার মধ্যে ত্রুটি আছে, এই ত্রুটি অনুযায়ী তুমি তার থেকে টাকা কম রেখো। সুতরাং এটার মধ্যে লাভ কম করতে হবে, যেহেতু এই কাপড়ের মধ্যে ত্রুটি আছে। বিক্রেতা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি দোকানে নেই, তার কর্মচারী ওই মালটা বিক্রি করে ফেললেন, কিন্তু ত্রুটি যে আছে ওই কথাটা তিনি বলতে শরম ছিল না, ত্রুটির কথাটা তিনি বলেন নাই। ত্রুটির কথা না বলেই তিনি বিক্রি করে ফেললেন। অতঃপর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দোকানে আসলেন। দোকানে এসে দেখতেছেন যে কাপড়টার মধ্যে ত্রুটি আছে ওই কাপড়টা তার কর্মচারী বিক্রি করে ফেলেছে। কর্মচারীকে বলল, তুমি যে কাপড়টা বিক্রি করেছো, আমি বলেছিলাম এই কাপড়টার মধ্যে ত্রুটি আছে, তুমি কি ক্রেতার কাছে এটা জানিয়েছো? তখন কর্মচারী বলে, এইটা তো বলতে আমার স্মরণে নেই, এই কাপড়ের মধ্যে ত্রুটি আছে বিক্রির সময় আমার স্মরণ ছিল না। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে সহ আরো কয়েকজন লোককে পাঠিয়ে দিলেন, যাও যার কাছে বিক্রি করেছো তাকে খুঁজে বের করো। 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, 4 দিন লাগুক, তাকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসো। অতঃপর ওই ব্যক্তিকে খুঁজে বের করে নিয়ে আসলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ভাই এই কাপড়টার মধ্যে ত্রুটি আছে, আমার কর্মচারী বিক্রির সময় আপনাকে বলতে স্মরণ নেই, সুতরাং আপনি এই কাপড়টা এখন নিতেও পারেন, অথবা আমাদের দোকানে রেখে দিতে পারেন। আর যদি আপনি নিয়ে যান তাহলে এই কাপড়টার মূল্য আপনি যেই টাকা দিয়েছেন আমি আপনাকে আরো টাকা ফেরত দেব, আপনি যে টাকা দিয়েছেন সেই টাকা থেকে আপনি আরো অনেক টাকা ফেরত পাবেন। তখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে অনেকগুলো টাকা ফেরত দিলেন এই কাপড়ের ত্রুটির কারণে। কিন্তু আমাদের ব্যবসায়ীদের কাজ হচ্ছে যত পচা আছে, খারাপ আছে, সব খারাপ এবং পচা জিনিসগুলোকে লুকিয়ে রেখে এরকম ভাবে মাপার সময় খারাপ এবং পচাগুলো দিয়ে দেয়। আর যত ভেজাল জিনিস আছে সকল ভেজাল জিনিসগুলো দোকানের মধ্যে রাখে। প্রত্যেকটা জিনিস, ভালো একটা জিনিস বের হলে আর কপি বের হয়ে যায়। শুধু কপি এক পথ বের হয় না, বিভিন্ন কোম্পানির তারা কপি বের করে দেয়। সুতরাং ভালো জিনিসটা আপনি 4 বছর 10 বছর যাবে, কিন্তু কপি জিনিসটা আনলে এরকম ভাবে 1 মাসও যায় না। কিন্তু দোকানদার কি করে আপনাকে ওই কপি জিনিসটাই 1 নম্বর
এর দামে রাখে, তাহলে এটা কি জায়েজ নয়। তাহলে আমাদের ব্যবসায়ীরা অহরহ করে যাচ্ছে, ভালো একটা জিনিস বের হচ্ছে, তাহার নমুনা, তার স্যাম্পলে আরেক কোম্পানি, আরো বিভিন্ন কোম্পানির তারা বের করে ফেলতেছে, একটুও ধরার কোনো কায়দা নাই। এমন ভাবে নকল করে চিনার কোনো ওয়ে নাই, পথ নাই, পন্থা নাই। যে কোনো জিনিস কিনবেন আপনি এই নকল নকল নকল, ভেজাল ভেজাল। সরিষার তেল কিনবেন ভেজাল, মধু কিনবেন ভেজাল, মুড়ি কিনবেন ভেজাল। ধোঁকার প্রতারণা, ধোঁকার প্রতারণা। তাহলে এই ভেজাল মিশ্রণ করে আপনি যখন দোকানদারি করবেন, আপনার জন্য সেটা কখনোই কল্যাণ বয়ে আনবে না। আপনার সংসারে অশান্তি লেগেই থাকবে। আপনি দুধের মধ্যে ভেজাল মেশাচ্ছেন, তাহলে আপনি তাকে কম দিচ্ছেন, আবার আপনি আরেকটা পণ্য ক্রয় করবেন, আপনাকেও ভেজাল দিবে, কম দিবে, তাহলে একই তো হলো, আপনি তো লাভবান হলেন না। সরিষার তেল কিনবেন, বাজারে বাঙ্গাইতেছে, মেশিন চালু করে দিয়ে রাখছে, তেল আর পরে না, আগে থেকেই সেটি এরকম ভাবে বোতলগুলো ভরে রাখছে ভেজাল তেল দিয়ে। তাহলে একটা ভালো জিনিস পেতে হলে অনেক দূরে যেতে হয়, যে অমুকের কাছে একটা ভালো জিনিস আছে, ভালো তেল আছে, ভালো জিনিস আছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, কিয়ামতের আগে এমন একটা আলামত হচ্ছে যে একজন আমানতদার ব্যবসায়ী খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে যাবে। মানুষ বলবে অমুক স্থানে, অমুক জায়গায়, অমুক শহরে একজন ভালো ব্যবসায়ী আছে, অমুক শহরে একটা ভালো জিনিস পাওয়া যায়। তাহলে ভালো জিনিস পাওয়াটা বড় দুষ্কর হয়ে যায়। অমুক শহরে, যে সোনারগাঁও এরকম ভাবে এক জায়গায় ভালো সরিষার তেল পাওয়া যায়, এরপরও আনার পরে দেখা যাবে যা। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, বিকৃত মাল ত্রুটিপূর্ণ থাকলে ফেরত নেওয়া, অথচ আমরা বিকৃত মালটাকে, ত্রুটিপূর্ণটাকে মানুষের কাছে ভালো বলে চালিয়ে দেই। ভালো চালের মধ্যে মন্দ চাল মিশিয়ে দিচ্ছি। ধোঁকা ও প্রতারণা থেকে ব্যবসায়ী বিরত থাকবে। আল্লাহ তাআলার হাবিব একবার বাজারে গেছেন, বাজারে গিয়ে গমের একটা ব্যক্তি গম বিক্রি করতেছে, গমের ভিতরে হাত দিলেন, ভিতরে হাত দিয়ে দেখেন উপরে শুকনা, ভিতরে ভিজা। ওজনে যাতে বেশি হয় এজন্য ভিতরের গুলা শুকায় নাই, উপরে শুকনা গুলো দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব বলেন, তুমি তো প্রতারণা করলে, তুমি তো ধোঁকা দিচ্ছ। মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তুমি তো ধোঁকা দিচ্ছ, তুমি ব্যবসার সময় ভালোটাকে সামনে রাখছো, শুকনাটাকে উপরে রাখছো, বীজাগুলো নিচে দিয়ে রাখছো। সুতরাং তুমি এখন বীজাগুলোকে উপরে রাখো, শুকনাগুলোকে নিচে দাও। সুতরাং সে কেনার সময় এগুলা দেখে কিনে নেবে। সুতরাং যারা চাল ব্যবসায়ী করে ভালো এবং খারাপ গুলোকে একসাথে মিশিয়ে ভালোর দামে বিক্রি করতেছে, প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল। ভেজাল ছাড়া কোনো গতি নেই। যেই জিনিসটাই কিনতে যাবেন, কপি আর ভেজাল, নকল আর নকল, নকল আর নকল। একটা মোবাইলের চার্জার কিনতে যাবেন, এই চার্জারের মধ্যেই হাজার পদের নকল। ভালোটার দেখা দেখি আরো 10-20টা কোম্পানি নকল বের করে রেখেছে। সুতরাং আপনি যদি জেনে শুনে বুঝে ভালো জিনিসটা ক্রেতা কিনতে চাচ্ছে, আপনি ভেজালটা ধরিয়ে দিলেন, তাহলে আপনার ব্যবসা হারাম হয়ে যাবে। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই ভেজাল মুক্ত ব্যবসা আল্লাহ তাআলার হাবিব শিখিয়েছেন। তাহলে এই ভেজাল থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল আর ভেজাল। তাই
আমার উস্তাদ হুমায়ুন কবির সাবিব বলেন যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই ভেজাল। তিনি তাহার সঙ্গীতের মধ্যে বলেন, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আপনি বেগুনি কিনতে যাবেন, এখানে লাল নীল রং দিয়ে আপনাকে বেগুনি বিক্রি করতেছে। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, তাতেও ভাই খুঁজে দেখো ভেজালের নাই শেষ। সোনার দেশ আর নাই রে কোথাও আছে বাংলাদেশ, তাতেও ভাই খুঁজে দেখো ভেজালের নাই শেষ। লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। লাখ শহীদের রক্ত মাখা চাদর মুড়ি দিয়া, খাঁটি সোনার সবটুকু যে কবে গেছে নিয়া। তোমার আমার লাগি মহা, তোমার আমার লাগি মহা, দরদি সাজে যারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া বাই তোর নষ্ট হবে বুড়ি। মসুরের ডাল সয়াবিন তেল সাদা সাদা মুড়ি, খাইলে পরে মিয়া বাই তোর নষ্ট হবে বুড়ি। খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। ইউরিয়া সারে মুড়ি বাজে, ইউরিয়া সারে মুড়ি বাজে, সয়াবিনে ওয়েলিং বড়া, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। হাইডুস মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন, হরেক রকম শরবতে যে শুধু সেগারি। হাইডুস মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন, হরেক রকম শরবতে যে শুধু সেগারি। খাটি গাওয়া নামে কত গিয়েছে দোকানে, ডালডা দিয়ে ঘি বানায় যে সে কথাকে জানে। স্নু পাউডার কিম যাহাই বলো, স্নু পাউডার কিম যাহাই বলো, নেই কিছু ভেজাল ছাড়া, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আপনি আম কিনতে যাবেন, ফরমালিন ফরমালিন ফরমালিন। একটু বাতি করে যদি আমটা পারা হয় তাহলে এমনও 6-7 দিন থাকে। তাহলে আপনি কেন আম দিয়ে মানুষের পেট নষ্ট করতেছেন? মানুষকে এরকম ভাবে মানুষের ইঞ্জিন শক্তিগুলো কেন নষ্ট করে দিচ্ছেন? যখন ওঠে পেটের বিজার হয় রে আল্লাহর দিস, ক্ষমা চায় ওই প্রভুর তরে মুখে বলিস। ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি করে। রাখতে হবে ওদের তরে, রাখতে হবে ওদের তরে, সবখানে নজর করা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আপনি বিষ কিনে খাবেন, বিষের মধ্যে ভেজাল, তাহলে কিভাবে আমাদের ব্যবসা হালাল হবে? কয়েক বছর আগে যাত্রাবাড়িতে একজন লোক বিষ কিনেছে খাওয়ার জন্য, সাংসারিক যাতনার কারণে বিষ খেয়ে সে ঘুমিয়ে আছে, মনে করছে মারা যাবে। পরে সকালে উঠে দেখে সে মারা যায়নি। তাহলে বিষের মধ্যে ভেজাল। লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে।
আধুনিকা মেয়েরা সব চুলগুলোকে কেটে রাস্তাঘাটে চলে পুরুষের মতো হেঁটে, চোখ দাগানো মেকআপ পড়ে মুখটা বানায় ধলা, যায় না রে অনুমান করা ফর্সা নাকি কালা। জীবন সঙ্গী দেখা নিও, ওটাই জীবন সঙ্গী দেখা নিও, খাইও না সেথায় ধরা ভেজাল, কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাঁজাখোর ওই জটবাদার দল শোনো কি বলে রে। মনের পর্দা বড় পর্দা লাগে না বাহিরে, গাঁজাখোর ওই জটবাদার দল শোনো কি বলে রে। বাইরের বাতি নিভায়া যে করে আল্লাহর জিকির, জিকির তো করে ওরা অন্য কাজের ফিকির। মারেফতি গানের টানে, মারেফতি গানের টানে হয়ে দিশে হারা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা, ভেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, ব্যবসা বাণিজ্যের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল আর ভেজাল, ভেজালে সম্পূর্ণ জিনিসপত্র গুলো সয়লাভ হয়ে গেছে। আল্লাহ তাআলার হাবিব বলেন, তোমরা কোনো মানুষকে ধোঁকা দিও না, ধোঁকা দিলে আমার উম্মতের অন্তর্ভুক্ত হবে না। মান গাশানা ফালাইসা মিন্না। সুতরাং এই ভেজাল হচ্ছে ধোঁকার অন্যতম মাধ্যম। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভেজাল আর ভেজাল। দোকানে জিনিস ক্রয় করতে যাব, অন্তরের মধ্যে অস্থিরতা, যাই হায় রে আমি 1 নম্বরটা কিনতে পারবো কিনা, নাকি দোকানদার আমাকে ধোঁকা দিয়ে প্রতারিত করে 2 নম্বরটা 1 নম্বর বলে আমার থেকে 1 নম্বরে টাকা নিয়ে নিবে, কিন্তু বাড়িতে এনে 2 দিনও ব্যবহার করতে পারবো না, কারণ আপনাকে কপি নকল মাল দিয়ে দিয়েছে। আপনি প্রতারিত হলেন, চিন্তিত হলেন। দোকানের মধ্যে যেই জিনিসে কিনতে চান, আপনার আগে অন্তরের মধ্যে অস্থিরতা, অস্থিরতা, অস্থিরতা। হায় রে আমি ভালো জিনিসটা কিনতে পারবো কিনা, 1 নম্বর জিনিসটা কিনতে পারবো কিনা, নাকি মিডেন জিনজিরা ধরিয়ে দেয়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম যে ব্যবসায়ীরা, পুঁজিবাদরা তারা ব্যাংক থেকে টাকা নেয়। 1 লাখ টাকা নিল, 1 লাখ টাকা নিয়ে আপনাকে ব্যাংকের মধ্যে বছর শেষে বা মাস শেষে আপনাকে 15,000 টাকা বেশি দিল। 15,000 কিন্তু আপনি পাচ্ছেন না। ব্যাংকের কর্মকর্তারা 7,500 বেতন হিসাবে নিতেছে, আর আপনি যে ব্যাংকের মধ্যে টাকা রেখেছেন আপনাকে দিতেছে 7,500। অথচ সে ওই 1 লাখ থেকে 1 লাখ টাকা লাভ করেছে। ওই পুঁজিবাদ, ওই ব্যবসায়ী যখন ব্যাংক থেকে 1 লাখ টাকা নেয়, তার মাথায় আছে যে 1 লাখ টাকা যদি আমি নিলাম, এটা তো আরো 15,000 টাকা বেশি দিতে হবে, 1,15,000 দিতে হবে। তখন ব্যবসায়ী সে যেই ব্যবসার পণ্যটা ক্রয় করেছে, সে যেই ব্যবসাটা আমদানি করবে, রপ্তানি করবে, সে ওই ব্যবসার পণ্যটার মধ্যে তার পুঁজি ফালায় 1,15,000। সে ওই পণ্যটার পুঁজিয়ে বানায় 1,15,000। ওই যে সে 1,15,000, 1,15,000 ব্যাংককে দিতে হবে, এই জন্য সে 1,15,000 পুঁজি বানাচ্ছে। তাহলে এখানে 15,000 টাকা আপনার থেকে নিতেছে। সুতরাং সে 1,15,000, 1 লাখের পণ্যটাকে 1,15,000, 15,000 বাড়াইলো, পুঁজির মধ্যেই সে বাড়িয়ে দিল 15,000। তাহলে এখানে 15,000 টাকা আপনি ধরা খেয়ে গেলেন। প্রত্যেক ব্যবসায়ী যখন ব্যাংক থেকে টাকা নেয়, সে তখন ওই সুদের টাকাটাকেও সে পুঁজি বানায়, পণ্যটাকে পুঁজি বানিয়ে পুঁজির পরে এরপরে লাভ করে। সুতরাং আপনি ব্যাংকের মধ্যে টাকা রেখেছেন, আবার আপনি তো পণ্যটা কিনবেন, আপনি টাকা নিচ্ছেন, টাকা দিয়েছেন ব্যাংকে, আপনি মাস শেষে পাইলেন 7,500 টাকা। এখন সে ওই মালটাকে বানাইলো 1,15,000 টাকা, যেহেতু তাকে 15,000 টাকা সুদ দিতে হবে, এই জন্য 15,000 বানায় এখন সে লাভ করবে, 1,15,000 পরে লাভ করবে।
তো এই পণ্যটা তো আপনার কাছেই বিক্রি করতেছে। তাহলে আপনি 7,500 টাকা পাইলেন, কিন্তু যখন আপনি ওই পণ্যটা ক্রয় করবেন তখন আপনি 15,000 টাকা আপনার থেকে নিতেছে, আবার লাভও নিতেছে। 1,15,000 সে বিক্রি করে না, বরং এই পণ্যটাকে সে 2,15,000 বিক্রি করে 1,00,000 টাকা লাভ করতেছে। আপনার থেকে আবার এই টাকাগুলো নিয়ে যাচ্ছে। আপনি পেয়েছিলেন 7,500, আপনার থেকে আরো বেশি নিতেছে। আবার যদি ব্যবসায়ী লসের তলে পড়ে যায়, যদি লস হয় ব্যবসায়ী, তখন সে আবার ঋণ নেয় ব্যাংক থেকে, সে আবার ঋণ নেয়, আবার লস হলে আবার ঋণ নেয়। এভাবে এক সময় সেই ব্যবসায়ী নিতে নিতে অনেক সময় ব্যাংক দেউলিয়া হয়ে যায়। তো ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায়, টাকাটা যায় কার? ওই যারা জনসাধারণ রেখেছিল, কষ্ট করে কামাই করে ব্যাংকের মধ্যে রেখেছে, তখন সেই টাকাটা ব্যাংক দেউলিয়া হয়ে গেলে ওই জনসাধারণ লসের তলে পড়ে। ওই ব্যবসায়ী কিন্তু লসের তলে পড়ে না, সে যে ইন্স্যুরেন্স করে রেখেছে, ওই ইন্স্যুরেন্স থেকে আবার টাকা নেয়। আর ইন্স্যুরেন্সটাও আপনার থেকে টাকা নিয়েছে ইন্স্যুরেন্স ওয়ালারা। আপনি যে একটা গাড়ি কিনেছেন, ওই গাড়িটা রাস্তায় বের করতে হলে আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, টাকা দিতে হয়। তো গাড়ি তো আর সবসময় অ্যাক্সিডেন্ট হয় না, কালে বদ্রে অ্যাক্সিডেন্ট হলে তখন গাড়ির টাকা, এরকম ভাবে গাড়ির সম্পূর্ণ টাকা পায়। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, আপনি 7,500 টাকা পেয়ে অনেক খুশি, কিন্তু আপনার থেকেই ব্যবসায়ী আরো 15,000 টাকা বের করে নিয়ে যাচ্ছে। সুতরাং ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা যে জিনিসটাকে হালাল করলেন, আপনি সুদের মাধ্যমে সেটাকে হারাম করে দিলেন। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, এই ক্রয় বিক্রয়ের হালাল পন্থাগুলো জেনে জেনে আমরা যদি আমল করতে পারি, তাহলে আমাদের জন্য রয়েছে জান্নাত। এবং যে হালাল ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী, তার হাসর নাসর হবে মুজাহিদদের সাথে, নবীদের সাথে, শহীদদের সাথে। এজন্য হালাল ব্যবসার পথ পন্থা আমাদেরকে জানতে হবে। যদি কেউ কোনো জিনিস বিক্রি করে, তাহলে সেই বিক্রিত পণ্যটা ক্রেতা সে নিজের মালিকানায় আনতে হবে, নিজের মালিকানায় এনে তারপরে বিক্রি করতে হবে, তার করায়ত্ত হতে হবে। করায়ত্ত না করে বরং হাওয়ার উপরে বিক্রি করতে পারবে না। যেমন একজন কোনো একটা জিনিস, খাবারের জিনিস বা যে কোনো জিনিস বিক্রি করলো, আপনি এরকম ভাবে করায়ত্ত না করে, মালিকানা না বুঝে আবার বিক্রি করে দিলেন, এতে করে 3 জন মানুষে প্রতারিত হতে পারে। যে বিক্রি করেছে আপনি মালটাও দেখলেন না, করায়ত্ত করলেন না, দেখা গেল আসলে মালটা ছিল না, আরেকজনেরতে বিক্রি করে ফেললেন। তাহলে আপনি নিজেও প্রতারিত হলেন, আর যার কাছে বিক্রি করলেন সেও প্রতারিত হলো, সেও কিছু পেল না, আপনিও কিছু পেলেন না। এর কারণে কি হলো? মুফজি ইলাল মুনাজাআত, এই বিষয়টা ঝগড়ার দিকে নিয়ে গেল, ভীষণ ঝগড়ায় পড়ে গেলেন। এই জন্য কোনো কারণেই যেন ঝগড়া না হয়, ঝগড়ার সব পথ বন্ধ করার জন্য আল্লাহ তাআলার হাবিব প্রত্যেকটা জিনিস আমাদেরকে বলে দিয়েছেন যে মুফজি ইলাল মুনাজাত যেন না হয়। কোনো একটা কারবার করবা, সেই কারবারটা যেন ঝগড়ার দিকে না নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের কাজ চলছে। প্রত্যেক জুমায় আপনার আল্লাহ তাআলার ঘরে পর্যাপ্ত পরিমাণ দান করে থাকেন। সুতরাং আজকের জুমায় কে আছেন আল্লাহ তাআলার ঘরে দান করার মতো? মুসলমান ভাইয়েরা আমার, মনটাকে নরম করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার লক্ষ্যে, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য